15 থেকে 16 বছর নিখোঁজ থাকা ব্যক্তির প্রতীকী সৎকার করলেন ছেলে। আসল দেহ না হওয়ায় সার্টিফিকেট দিতে নারাজ শ্মশান কমিটি। ইসলামপুর সংলগ্ন ফাটিপুকুর শ্মশান ঘাটে ঘটে এক অদ্ভুত ঘটনা। প্রায় 15 থেকে 16 বছর আগে নিখোঁজ রাম অযোধ্যা সিং এর প্রতীকী সৎকার করতে তার ছেলে সঞ্জয় সিং কুশপুত্তলিকা নিয়ে আসেন শ্মশান ঘাটে। সঞ্জয় সিং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকার বাসিন্দা। প্রায় 15 থেকে 16 বছর আগের ঘটনা। সঞ্জয় সিং এর বাবা রাম অযোধ্যা সিং পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজের ডায়েরি ও খোঁজাখুঁজি করেও আর কোনো হদিশ মেলেনি তার। প্রায় 15 থেকে 16 বছর পর অবশেষে পরিবার ধরে নেয় তিনি আর বেঁচে নেই। এরপর হিন্দু রীতি অনুযায়ী প্রকৃত দেহ না পেলে কুশপুত্তলিকা দাহের প্রথা আছে। সেই অনুসারে সমাজের কয়েকজনকে সাক্ষী রেখে সৎকার সম্পন্ন করতে ইসলামপুর সংলগ্ন ফাটিপুকুর শ্মশান ঘাটে সৎকারের কাজ করতে গিয়ে মৃতদেহ আসল কি নকল বিষয়টি সামনে আসে। তবে বিতর্ক শুরু হয় সঞ্জয় সিং শ্মশান কমিটির কাছে নথি চাইলে। কমিটি জানায় এটি আসল দেহ নয় এবং অনুমতি ছাড়া দাহ করা হয়েছে, তাই কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন এটি ধর্মীয় রীতি, আবার কেউ আইনি জটিলতার আশঙ্কা করছেন। পরিবারের দাবি তারা শুধু ধর্মীয় নিয়ম মেনেই বাবার আত্মার শান্তির জন্য এই কাজ করেছেন। সঞ্জয় বলেন ভবিষ্যতের প্রয়োজনে নথি দরকার ভেবেছিলেন। তার স্ত্রী সীমা দেবীর কথায় আজকাল সর্বত্র কাগজপত্রের প্রয়োজন হয়, তাই এই উদ্যোগ। এই নিয়ে শ্মশানের সেক্রেটারি গোপাল দাস জানান, নিখোঁজ বাবার ছেলে সঞ্জয় সিং বলেন, দাদা আপনার নাম? সঞ্জয় সিং। হ্যাঁ, সঞ্জয় সিং। সঞ্জয় সিং। এমনি ডাক নাম কি আপনার? এমনি ডাক না, মানুষের ঘরে যে নাম কি ডাকে। নাম কি ডাকে? আচ্ছা, বললাম কালকে শ্মশানে গিয়েছিলেন? আর গেছিলেন। কোন শ্মশান? যে ফাটিপুকুর। ফাটিপুকুর। কি কি করতে গিয়েছিলেন? আমার বাবার মানে ইয়ে জ্বালানোর জন্য গেছিলেন। আপনার বাবাকে? হ্যাঁ। আচ্ছা, কিভাবে গেলেন, কি হয়েছিল? বাবা উনি আমার হারাই গেছে। আচ্ছা, আজকে 15-16 বছর আগে। হুম হারানোর পরে আমি থানায় ডায়েরি দিয়েছিলাম, হুম কোনো খোঁজ খবর পাই নাই। হুম না পাওয়ার কারণে আজকে অনেকদিন হয়ে গেল। হুম ওই জন্য আমি ওনার মানে একটা পুতলা বানায় ওনাকে গেছিলাম কাজ করতে। জ্বালাতে গেছিলেন, হ্যাঁ। সৎকার করতে গেছিলেন? হ্যাঁ, সৎকার করতেছিলাম। কত বছর হলো আপনার বাবা? ওই 15-16 বছর হয়ে গেল। কি নাম আপনার বাবার? রাম অযোধ্যা সিং। রাম রাম অযোধ্যা। অযোধ্যা সিং। আচ্ছা, সিং। আচ্ছা, তো ওখানে ওখানে শ্মশানে গিয়েছিলেন, তারপর শ্মশান কর্মীদের সাথে কথা বলছিলেন, কি বলছিলেন? বলছিলাম কি সবাই গেছিল, পাড়া পড়াশি গেছিল, ওরা গেছিল, জ্বালানো পোড়ানো হলো। তারপরে যে কমিটির যে ইয়ে আছে, কি নাম, সেক্রেটারি যে আছে, হ্যাঁ, ও আসছে। আসার পরে বললো ঠিক আছে, ওখানে যেটা দিতে হয় ওটা দেওয়ার কথা বললো। আমি ঠিক আছে, দেওয়া যাবে। গোপাল দাস, আমি এই স্টেট ফার্ম কলোনি ফাটিপুকুর শ্মশানের সেক্রেটারি। আচ্ছা, বললাম কি হয়েছিল গতকাল, যদি একটু বিস্তারিত বলেন। লাশ তো সবাই নিয়ে আসে, তো সব দিনের মতো কালকেও একটা নকল লাশ নিয়ে আসছে আমাদের নতুন কলেজ মোড় থেকে। খ্রিস্টান পাড়ায় বাড়ি, কাঠের পুতুল বানায় লাশটা নিয়ে আসছে। তা আমরা তো জানি না, আমি তো জানি না। তো আমাদের যে সদস্যগুলা, ফাটিপুকুর শ্মশানের সদস্যগুলা সবাই ছিল, তো তারা দেখে বললো যে এটা তো নকল লাশ। তো নকল লাশ ওরা জ্বালাইছে, জ্বালায়ে যাই হোক ওদের যেই কর্ম করার সেই কর্ম করে গেছে। আমাকে বলছে কাগজ দেওয়ার জন্য। আমি বলছি তো না, 24 ঘন্টা না গেলে, বিস্তারিত না জানে আমি কিন্তু কাগজ দিব না। এই কাগজটা কোন কাগজ? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।